মহান আল্লাহ বললেন, কারণ রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। আর একটু মন খুলে বলেন, কোরআন দিয়েছি যে মাসে রোজা ফরজ করেছি। সবাই একটু বলুন। বললেন কোরআন দিয়েছি যে মাসে রোজা ফরজ করেছি। আমরা বললাম আল্লাহ রমজান মাসটা কি? আমরা যেন বললাম আল্লাহ রমজান মাসটা কোরআন নাযিলের জন্য এত গুরুত্বপূর্ণ কেন? আল্লাহ তার জবাব পরেই দিলেন, বললেন আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস। মহান আল্লাহ বললেন, আল্লাহ পাক বললেন কোরআন এজন্যই গুরুত্বপূর্ণ। কোরআনুল কারীম তো তামাম পৃথিবীবাসীর জন্য একটা গাইডলাইন, পথ নির্দেশিকা। আর একটু মন খুলে বলেন, তোমার লাইফটাকে গাইড করবে, তোমার জীবনটাকে গাইড করবে আমার এই কোরআনুল কারীম। তুমি যদি তোমার জীবনটাকে কোরআন দিয়ে পরিচালনা করতে পারো, তোমার এই জীবনটা, তোমার এই জীবন গাড়িটা একদিন আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। তোমার জীবনটা যদি কোরআন দিয়ে পরিচালনা না করতে পারো, তোমার এই জীবন নামের গাড়িটা একদিন, এই তো বুঝতে পারতেছেন কোথায় যাবে। বান্দা এটা আমি এই যে কোরআনটা দিয়েছি না, এটা তোমাদের জীবনের গাইডলাইন। এটা তোমাদের জীবনের পথ নির্দেশিকা। আমার এই কোরআনটা দিয়ে তোমার জীবনটাকে সাজাও, আমি তোমাকে জান্নাত দিব। আরেকটু মন খুলে বলো না। এরপরে ওই আয়াতে আছে, আমার কোরআনের বিধানগুলো পড়ে দেখো, আমার কোরআনের বিধানে কোথাও আমি শক্ত কোনো বিধান দেয়নি। ইসলাম না ভাই, খুব সহজ একটা ধর্ম। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, কোনদিন যদি আপনি এইটা শুনে থাকেন যে বাবা ইসলাম পালন করা অত সহজ না, এরামটা যদি কখনো আপনি শুনে থাকেন, আমি এরামটা অনেকবার শুনেছি ছোটবেলায়, আপনাদের মতো যখন চটে বসে শুনতাম না, তখন এটা অনেকবার শুনেছি। অনেককেই বলতে শুনেছি, বলতো বাবা ইসলাম পালন অত সহজ না। আরে বাবা, ইসলাম তো তোমার আমার বাবার তৈরি করা না। ইসলামের বিধিবিধান কার? ইসলাম মানুষের তৈরি করা হলে, ইসলামের বিধিবিধান মানুষের তৈরি করা হলে এটা কঠিন হতো। ইসলামের বিধিবিধান সব দিয়েছেন কে? সবাই বলেন, জোর করে বলেন। আল্লাহ দিয়েছেন। তো এটা সহজ করে দিয়েছেন না কঠিন করে দিয়েছেন? আপনারা কিছু বলছেন না তো? বলছি, আপনাদের জিজ্ঞাসছি তো আমি, যে এটা সহজ করে দিয়েছেন না কঠিন করে দিয়েছেন? এবার যদি আপনাদের এরপরে মনে হয় না হুজুর কঠিন করতেছে, তা কঠিন কোনটা আছে আপনারা বলেন, আমি সেইটা বলে দিচ্ছি ভালো করে। বলুন কোনটা কঠিন লেগেছে? সুদ খেতে দিলি ভালো হতো? কিছু বলে না। গান শুনতে দিলে ভালো হতো?
লটারি আর জুয়ার আসরে যাওয়ার অনুমতি দিলে ভালো হতো। মদ গাঁজা এইগুলো খেতে দিলে মানে খাওয়ার বৈধতা দিলে ভালো ছিল। যদি আপনাদের বিরক্তি না হয় তাহলে আমি আর একটা আয়াত পড়ব। আমার কাছে যতক্ষণ আলোচনা শুনবেন ততক্ষণ কোরআন দিয়েই শুনবেন। সূরা তাহা 16 পারা। ঘুম পাচ্ছে নাকি? এক একজনের দেখছি বড্ড দুর্বল দুর্বল লাগতেছে। একটুখানি প্লিজ 1 ঘন্টার জন্য বলেছি দুর্বলতাটা কাটান। 16 পারা সূরা তাহা আয়াত নাম্বার 2। আপনারা কালকে যদি বাংলা কোরআন আপনাদের ঘরে থাকে মিলিয়ে নেবেন। যদি মিলে যায় আমার কথা নিবেন, যদি মিলে না যায় আমার কথা নিতে হবে না। দেখেন ওই 2-4টে ঘটনা আমিও বলতে পারবো। 1 ঘন্টায় 1 ঘন্টা এই একটা ঘটনায় 1 ঘন্টা টেনে দেব, কোনো গল্পই হয়। কিন্তু আপনি ঘটনা শুনে কি করবেন? যদি কোরআন না শোনেন ধর্ম করবেন কি দিয়ে? কোরআন আপনি নিজে পড়তে পারেন না, কোরআন আপনি নিজে পড়ে বুঝতে পারেন না, আবার ধর্মীয় মজলিসে বসবেন সেখানেও কোরআন শুনবেন না, ধর্ম আপনি কি দিয়ে করবেন? আল্লাহ পাকের কোরআনের সূরা তাহার 2 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, মা আনজাল্লাহ আলাইকাল কুরআন লিতাশকা। মহান আল্লাহ জানিয়েছেন, ও আমার নবী মনে রাখুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তামাম কোরআনুল কারীমের ভিতরে এমন কোন আয়াত নাযিল করিনি, এমন কোন বিধিবিধান আপনাকে দেয়নি যে বিধিবিধানের কারণে আপনার কষ্ট হতে পারে, আপনার জীবনে কষ্ট হতে পারে। আমার তামাম কোরআনের ভিতরে আমি আল্লাহ এমন কোন নিয়ম নীতি দেয়নি, এমন কোন বিধিবিধান দেয়নি কিয়ামত পর্যন্ত আমার কোরআন যারা অনুসরণ করবে, না 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 না, আমার তামাম কোরআনের ভিতরে আমি কষ্টদায়ক কোন বিধান তাদের জন্য দেয়নি। আর একটু মন খুলে বলেন, কেউ আমার কোরআন পালন করবে আর তার কষ্ট হবে এই রকম বিধান আমি একটাও, জোরে বলুন, আমি দেয়নি। আমি যা দিয়েছি আমার কোরআন পড়ে দেখো। আমি কটা আয়াত শোনাবো একদিনে এক মজলিসে বলেন? কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেছেন সূরা বাকারার একদম শেষ পৃষ্ঠায়। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? হয় না তো? তাহলে একটু মন দিয়ে শোনেন। আল্লাহ পাকের কোরআনের সূরা বাকারার ভিতরে সূরাতুল বাকারার শেষ পৃষ্ঠায় মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক জানিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু। আপনি পিছনে বসে রয়েছেন, খারাপ দেখাচ্ছে না? এই জায়গাটা বসে। আপনার পরিচয় কি? আপনি হাফেজ? বাড়ি কোথায়? এখানে আপনাদের? আলহামদুলিল্লাহ। হাফেজ সাহেব সাক্ষী, আমি আয়াতগুলো পড়ি, হাফেজ সাহেব অন্তত সাক্ষী থাক। সূরা বাকারার শেষ পৃষ্ঠা বললাম না? হ্যাঁ না কিছু বলেন? হাফেজ সাহেবের কাছে আপনারা শুনে নেবেন। আর শুধু আজকে না, কেউ যদি আমার কাছে এসে একটু দেখতে চান, ভাই মাঝখানটা একটুখানি গ্যাপ মতো হয়ে গেল, একটুখানি 2-1 উঠেছে তো একটুখানি এগিয়ে আসবেন, ভালো দেখায়। আমি ততক্ষণে সূরা বাকারার ওই আয়াতটা বার করি, এখানে বার করে ফেলছি। এইটা সূরা বাকারার 286 নম্বর আয়াত। সূরা বাকারায় 286টা আয়াত। কটা? জোর করে বলে না কটা?
সূরা বাকারায় যেহেতু অনেক বিধিবিধান আল্লাহ দিয়েছেন, তাই বিধিবিধান দিয়ে একদম 286 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বললেন বান্দার সাধ্যের বাইরে আমি বান্দার উপরে কোনো বিধিবিধান চাপিয়ে দেই না। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন। কোরআন শুনে যদি আপনি সুবহানাল্লাহ না বলেন একটু, তা কোথায় সুবহানাল্লাহ বলবেন? আমিও তো জায়গা খুঁজে পাচ্ছি না। আর যদি বলেন না হুজুর আজকে কোরআন নেব না, না না, তবে এটাও ঠিক যেদিন আপনি মরে যাবেন, আপনার মরবার পরে আপনার সবরেসানি কিন্তু কোরআন দিয়ে হবে। মেটওয়াইট গ্রামে যত মানুষ মারা যায় সবরেসানি সব কি দেয়? বেঁচে থাকা অবস্থায় কোরআন নিলে না, মরে যাবার পরে তোমার কবরের উপর দিয়ে যখন কোরআনুল কারীম দিয়ে সবরেসানি করা হবে, আমি ঠিক বলতে পারবো না সেদিন সেই কোরআনে তোমার কতটা উপকার হবে। একদম সাদামাটা ভাষায় বলে যাচ্ছি। বেঁচে থাকা অবস্থায় ও কোরআন পড়লে না, কোরআন পড়া শিখলে না, কোরআন হাতে তুলে নিল না, কোরআনের তেলাওয়াত করলো না, কোরআনের বিধিবিধানগুলো বুঝলো না, আলেমদের মজলিসে বসে কোরআন বুঝবার চেষ্টা করলো না, সেই কোরআন দিয়ে জীবন গড়লো না, কবরে চলে গেছে, ওরে কোরআন দিয়ে সবরেসানি করা হচ্ছে। 7 খতম কেন, 70 খতম দাও, তাতে আমার কোনো ক্ষতি আছে? বাট আমি এইটা বলতে পারবো না যে আজকে ওর জন্য যে কোরআন দেওয়া হচ্ছে ওই কোরআনে ও কতটা উপকার পাবে। পাবে না আমি পুরোপুরি বলছি না, মেবি হতে পারে দিয়ে যান। ডাক্তার বলে দিয়েছে ক্যান্সার রোগী তো কোনো নিশ্চয়তা নেই, কিন্তু কেমো চালিয়ে যেতে পারে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, ও সারা জীবন কোরআনের সাথে কোনো সম্পর্ক না রেখে এখন কবরে চলে গেছে, বাইরে দিয়ে আপনারা এখন কেমো চালিয়ে যেতে পারেন। যদি একটু আল্লাহর দয়া, বলুন বলুন, যদি একটু আল্লাহর দয়া হয়, বুঝিনি আপনার কথা, না বুঝলে বুঝিয়ে বলেন। হ্যাঁ, বললুম না কথা। বাহ, দেখেন আপনাদের, আপনি প্রশ্ন করছেন, আমি রাগ করব না, রাগ ঝাল না, না দাঁড়ান একটু বলি, আমার ভিতরে না রাগ ঝাল খুব কম আছে ভাই। দাঁড়ান, তা কথা বলতে দেন না কেন? আপনি যদি একাই বকে যান, আপনি যে কথাটা বলেছেন তার উত্তরটা নেবেন, তারপর পরেরটা বলবেন তো। আপনি যদি একাই বকে যান তাহলে আমারে যদি না বলতে দেন। বিষয়টা হলো পৃথিবীতে যত ধর্ম আছে, অল ওয়ার্ল্ডে এখন অনেক ধর্ম চলে। আমি যে পর্যন্ত কথা বলেছি ওই পর্যন্ত মাথায় রাখেন। অল ওয়ার্ল্ডে পৃথিবীতে যত ধর্ম আছে, ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মটা উইদাউট লেখাপড়ায় হয় না। এই জন্য কোরআনের 114টা সূরার ভিতরে যে সূরাটা আমাদের নবীর উপরে প্রথম দিন গারে হেরায় 40 বছর বয়সে নাযিল হয়, ওই সূরাটার প্রথম শব্দই ছিল ইকরা, তুমি পড়ো।
কি করো? জোর করে বলেন, কি করো? আপনার বাবা মায়ের কাছে আপনি লেখাপড়া শিখবার মতো পরিবেশ আমি ধরেই নিলাম পাননি। শিখবার জন্য, ইসলামকে জানবার জন্য মসজিদের ইমামের কাছে আপনি কদিন টাইম দিয়েছেন? বলুন বলুন। 1 বছর টাইম দিয়েছেন। এর আগে আপনি কোনোদিন সুযোগ পাননি? এই 1 বছরের আগে আপনি কখনো সুযোগ পাননি? পাননি? দাঁড়ান দাঁড়ান, আপনি কথা বললে হবে না ভাই। এই যে প্লিজ প্লিজ প্লিজ, আপনি কথা বলবেন না। আপনি কথা বললে, আপনি যদি কথা বলেন তাহলে পুরো বিষয়টা আবার গেজিয়ে যাবে। আমি বলছি, আমাদের জীবনের বহু সময় চায়ের দোকানে কেটে যায়, বহু সময় মার্কেটে কেটে যায়, বহু সময় বাজারে কেটে যায়, বহু সময় পাড়ার রাস্তার মোড়ে কেটে যায়। বাট ধর্ম শেখার জন্য ইমামের কাছে যেও আমরা সময় দেই না। কেন দেই না? এই প্রশ্নের উত্তরটা আপনারা আমার দেবেন। আমি কি বলেছি যে মাদ্রাসায় পড়ে সবাই আলেম তৈরি হন? একবারও বলিনি। ইসলাম কি বলেছে? ইসলামে কোরআনুল কারীমের নাযিল হওয়া প্রথম শব্দটাই ছিল ইকরা, রিড, পড়ো। উইদাউট পড়ায় তুমি ধর্ম করতে পারবা? জোরে বলুন না। আপনাকে আমিও তো বলছি না যে আবার মাদ্রাসায় ভর্তি হয়ে আপনি আলেম হয়ে আসুন। আমি একবারও বলবো না। আপনার গ্রামে আলেম আছে, হাফেজ আছে, মৌলানা আছে, তাও যদি না থাকে ইমাম তো আছে। মাগরিবের নামাজ থেকে, মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত ইমামের কাছে অনলি সপ্তাহে 3 দিন সময় দেন। ওনার কাছে একটু ধর্ম শেখাশেখি করুন, উনি আপনাদের বুঝিয়ে দেবেন। সেইটুকু সময় গ্রামের মানুষ ইমামের কাছে কজন দেয়? এটা তো আমার অজানা কিছু না ভাই। আপনাদের মতো চাষিবাসী মানুষ তো আমাদের গ্রামেও আছে। না শেখা, না জানাটা কারোর অন্যায় না। আপনি জানেন না, এইটা আপনার অন্যায় না। না জানা আপনার থাকতেই পারে। আমারও বহু জিনিস আছে আমি জানি না, এটা আমার অন্যায় না। কিন্তু শেখার চেষ্টা না করাটা অন্যায়। আমি শিখবার চেষ্টা করব না। যেগুলো আমার ধর্ম পালন করার জন্য অপরিহার্য, আমি সেইগুলো গ্রহণ করার চেষ্টা করব না, অ্যাকসেপ্ট করার চেষ্টা করব না। ধর্ম যারা বুঝেন তাদের কাছে সময় দেব না। এটা আমার নিঃসন্দেহে দুর্বলতা, নো ডাউট। এখনো বহু মুসলিম আছে উজুর ফরজ জানে না। এখনো বহু মুসলমান পাওয়া যাবে গোসলের ফরজ জানে না। এখনো বহু মুসলমান আছে নামাজের ভিতরে কটা ফরজ আছে জানে না, অথচ 5 বারের নামাজ। নামাজের একটা ফরজ যদি কারো ছেড়ে যায় ওর নামাজই হবে না। সুন্নাত ছেড়ে গেলে নামাজ হবে, বাট ফরজ ছেড়ে গেলে, জোরে বলুন। এখন যদি এক এক করে ইন্টারভিউ নেওয়া হয় যে নামাজের ফরজ কটা, বহু মুসলিম বলতে পারবে না। তারা কেন ইমামের কাছে টাইম দেয় না? উইদাউট এডুকেশনে কেমনে ধর্মে পালন হয়? উইদাউট শেখাশেখিতে কেমনে ইসলাম পালন হতে পারে? রাসূলুল্লাহর কাছে এসে যারা কালেমা পড়ছিলেন, বিশ্ব নবীর কাছে যারা এসে কালেমা পড়ছিলেন, সবাই তো, তারা তো বেধর্মী। একদম প্রথম পিরিয়ডে যারা কালেমা পড়ছে তারা ধর্ম অবলম্বী না বেধর্মী? আর জোর করে বলে না, সব বেধর্মী তো। পরবর্তীকালে সাহাবীদের সন্তানরা এসে কালেমা পড়েছেন, তাদের মুসলিম পরিবারে তাদের জন্ম হয়েছে, গল্পটা ভিন্ন। কিন্তু প্রথম অবস্থায় যারা কালেমা পড়ছে সব তো অন্য ধর্ম থেকে আসছে। অন্য ধর্ম থেকে আসছে, কালেমা পড়ছে, রাসূলুল্লাহ তাদের পড়বার জায়গাতে বসিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না কেন? আর একটু মন খুলে বলুন, কোথায় বসিয়ে দিচ্ছেন? যে ঘরটাতে হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, ওই ঘরটার নাম দারে আরকাম। কি নাম বলেছি বলুন? দারে
আরকাম। আমি একটা বিষয় নিয়ে ওয়াজ করছিলাম তো প্রসঙ্গটা ঘুরে গেল, একটুখানি বুঝে নেন আপনারা। এইটা রাসূলের একজন সাহাবীর বাড়ি। মক্কার কাবা থেকে খুব কাছাকাছি ছিল ঘরটা, তবে ঘরটার অবস্থান এমন জায়গায় ছিল যে সহজে আবু জেহেলের চোখ পড়তো না, আবু লাহাবের চোখ পড়তো না। শয়তান যারা ছিল, রাসূলের বিরুদ্ধে যারা ছিল, ওদের চোখ এই বাড়িটায় খুব সহজে পড়তো না। তাই রাসূলুল্লাহ এই ঘরটা বেছে নিয়ে সাহাবীদেরকে বললেন তোমরা এই ঘরটাতে একা একা এসে হাজির হও, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় হলে আমি ওই ঘরটাতে এসে হাজির হয়ে যাব। আপনি জানেন এইটা মুসলমানদের প্রথম স্কুল। আবু বকর, হযরত আবু বকর এই স্কুলের ছাত্র। আমাদের মতো স্কুল না, একটা রুম, একটা ঘর। হযরত ওমর ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই স্কুলের ছাত্র। হযরত ওসমান গনি এই স্কুলের ছাত্র। হযরত আলী এই স্কুলের ছাত্র। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এই স্কুলের ছাত্র। হযরত আম্মার ইবনে ইয়াসার এই স্কুলের ছাত্র। রাসূলের বহু সংখ্যক সাহাবীরা এই দারে আরকামের ছাত্র। কোনদিন রাসূলুল্লাহ যে পড়াবেন, আর রাসূল যদি আগে না যেতে পারেন তাহলে সাহাবীদের ভিতরে যারা এগিয়ে গেছে রাসূল তাদের দায়িত্ব দিতেন, আমার আসতে যতক্ষণ সময় লাগে তোমরা অন্যদেরকে ততক্ষণ পড়াবে। আর একটু মন খুলে বলেন, তাদের বয়স কত? তাদের বয়স কি কম নাকি? এই যারা রাসূলের কাছে এসে কালেমা পড়ছে, রাসূল সবাইকে পড়ার জায়গায় পাঠিয়ে দিচ্ছেন, দারে আরকামে, ওখানে পড়াশোনা করো। কি শিখবা? ফার্স্ট টাইম কোরআনটা শিখে নাও। সুবহানাল্লাহ বলে না। তখন তো নামাজের বিধান আসেনি, নামাজ আসছে তো কোরআন নাযিল হয়েছে 40-এ, নামাজ আসতেছে 51 বছর বয়সে। কত? জোর করে বলেন। মাঝখানে ব্যবধান কত? 11 বছর। এই 11 বছর ধরে মুসলমানদের কাজ শুধু পড়ো পড়ো পড়ো। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর একটু মন খুলে বলুন। আপনি বলতে পারেন হুজুর, আপনি ঘুরিয়ে একটা প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা পড়াশোনা করব, গরিব মানুষ, সংসার আছে। আপনি সাহাবীদের চাইতে গরিব নন। সাহাবীদেরও তো সংসার ছিল, সাহাবীদেরও তো আওলাদ ছিল, সাহাবীদেরও তো সন্তান ছিল, সাহাবীদেরও তো স্ত্রী ছিল। সব কিছুর ভিতর দিয়ে সময় মতো এসে সাহাবারা পড়বার জায়গাতে বসে পড়েছেন। আর একটু মন খুলে বলুন, আমাদের অভাব কি? সদিচ্ছার অভাব। কিসের অভাব? এই ইমাম সাহেবকে আমি বলছি, এই ইমাম সাহেবের বাড়ি গ্রামে, আপনাদের মসজিদের 5 বার নামাজ পড়েন তো আপনি। আপনারা যদি মসজিদে এশা মাগরিবের নামাজ থেকে এশা পর্যন্ত ওনার কাছে পড়াশোনা করেন, আমি দায়িত্ব নিয়ে বলছি উনি আপনাদের কাছে পয়সা চাইবেন না। খুশি হয়ে কিছু দিলে আলহামদুলিল্লাহ, না দিলে ফি সাবিলিল্লাহ। কিন্তু সোনপুরে চায়ের দোকানে বসে বসে আড্ডা মারবে, কোরআনটা শিখবে না, নামাজের আহকাম আরকান জানবে না, পাক না পাকের মসলা মাসাইল গুলো কোনোদিন জানার চেষ্টা। কোন মজলিসে আমি দায়িত্ব নিয়ে বলছি, টোটাল ভাঙড় কাশীপুরে, ভাঙড় এবং কাশীপুরের আন্ডারে যতগুলো গ্রাম আছে, এই গ্রামগুলোতে যত ওয়াজ নসিহত হয়, ইমাম সাহেব হুজুর আপনি সাক্ষী, নামাজের ধারা নিয়ে কোন মজলিসে আলোচনা হয়? তাহারাত নিয়ে, একদম পাক পবিত্রতার পদ্ধতি নিয়ে কোন মজলিসে আলোচনা হয়? এই আলোচনা হলে মুসলমানরা এই আলোচনা ভালোভাবে অ্যাকসেপ্ট করবে না, এটাও আমি ভালোভাবে জানি। কারণ এই সেই মুসলমান যারা নসিহতের মজলিসে বসে চায় হুজুর মা ফাতেমার জীবনী বলুক, হাসান হোসাইনের জীবনী বলুক, বড় পীর সাহেবের জীবনী বলুক, খাজা আজমিরির জীবনী বলুক, ওলিয়া উলিয়াদের জীবনী শোনা, মাসলা মাসাইল ফতোয়া ফরায়েজ কোরআন হাদিস বললে অধিকাংশ মজলিসের শ্রোতারা সেটা ভালোভাবে নেয় না। আমরা সেই মুসলমানদের দায়িত্বে আলহামদুলিল্লাহ। এরপরও বলছি
কোনদিন কোন শ্রোতা কোন মজলিসে কোন কোশ্চেন করে ফেললেও আমি অন্তত কাউকে ধমকাই নেই, কাউকে বেয়াদব বলি নেই, কারোর প্রতি দুর্ব্যবহার কখনো করিনি। কোশ্চেন করতেই পারেন, আপনার কোশ্চেন থাকলে আমার খুব শান্ত ব্রেনে তার জবাব আছে। সবাইকে রাসূলুল্লাহ পড়বার জায়গায় পাঠিয়ে দিচ্ছেন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। কোন দিকটাই বা আলোচনা করি? কোরআনুল কারীমের প্রথম 5টা আয়াত যেদিন নাযিল হয়ে গেল, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো 40 বছর বয়স পর্যন্ত দুনিয়ার কোন মাস্টারের কাছে লেখাপড়া শিখবার জন্য জানলি, লেখা শিখবার জন্য জানলি, পড়া শিখবার জন্য জানলি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে গেরায় আল্লাহর ইবাদতের ভিতরে নিমগ্ন ছিলেন, আল্লাহর ইবাদতের ভিতরে তিনি মশগুল ছিলেন। হঠাৎ 40 বছর বয়সে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর দরবারে চলে এলেন, রাহমাতুল লিল আলামিনের কাছে গারে ঘেরায় চলে এলেন। এসে বললেন, ইকরা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি পড়ুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন তো কোন মাস্টারের কাছে পড়েননি, কোন মাস্টারের দুনিয়ার কোন মাস্টারের কাছে কিছুই শিখতে যাননি। তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানা বেকারি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে পারি না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীকে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম নিজের সিনাটা আমার নবীর সিনায় লাগিয়ে দিয়ে খুব জোর করে রাসূলুল্লাহকে চাপ দিয়ে ছেড়ে দিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপরে ফেরেশতা জিবরাইল ছেড়ে দিলেন, দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি পড়ুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, মানা বেকারি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো কোনো কারি নই, আমি তো কোনো পাঠক নই, আমি তো পড়তে পারি না। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম দ্বিতীয়বার আবার রাসূলুল্লাহকে জাপটে ধরলেন, সিনায় সিনা লাগালেন, খুব জোর রাসূলুল্লাহকে চেপে ধরলেন, ছেড়ে দিয়ে আবার বললেন, ইকরা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি পড়ুন। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, মানা বেকারি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো পড়তে জানি না। একবার দুবার তিনবার এই রকম ঘটনা ঘটার পরে ফেরেশতা জিবরাইল শেষবারের মতো সিনায় সিনা লাগিয়ে যখন আমার নবীকে ছেড়ে দিয়ে বললেন, ইকরা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি পড়ুন। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী এবার পড়তে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলুন। মুসলমানদের জন্য ফার্স্ট টাইম আল্লাহ যে বিধানটা দিলেন, নামাজের বিধান না, রোজা রাখার বিধান না, যাকাতের বিধান না, হজ্জের বিধান না, মুসলমানদের জন্য প্রথম আল্লাহ যে বিধানটা দিলেন সেই বিধানটার নাম ইকরা, পড়ো। বুঝতে অসুবিধা হচ্ছে? আমরা পড়বার জায়গায় নেই কেন? আপনার এখানে কিছু প্রশ্ন হয়তো আবার উত্থাপন হতে পারে, মেবি এখন না হলেও কালকে মনে হবে যে রজব আলী সাহেব বলে গেছেন রাসূলুল্লাহ 40 বছর বয়স পর্যন্ত কারোর কাছে কোনো মাস্টারের কাছে যে পড়েননি। আসলে রাসূলুল্লাহকে পড়াবেন কে?
জোর করে বলেন, আল্লাহ যাকে পড়াবেন তারে দুনিয়ার কোনো মাস্টারের কাছে যাওয়ার দরকার। বলুন বলুন। হ্যাঁ, আমি স্কুলের একটা মাস্টার, তা আমি যা পড়াই মাঝে মাঝে দুই একটা ভুল হতেও তো পারে। হ্যাঁ না কিছু বলেন, পারে পারে। আপনাদের স্কুল যারা যেখানে আছে, এখানে প্রাইমারি স্কুল আছে, মাস্টার যা বলে দুই একটা ভুল হতেও, বলুন, মাস্টারের ভুল হলে সেই ভুল ছাত্রের ভিতরে ঢুকে যাবার ভয় আছে না নেই? আছে। আমার নবী যদি কোনো মাস্টারের কাছে পড়ে আর মাস্টার যদি ভুল পড়ায়, ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত মাস্টারের ভুল হয়ে গেছে, আল্লাহর ইচ্ছা ছিল আমার নবীকে আল্লাহ এমন ইলম দেবেন, এমন শিক্ষা দেবেন, এমন জ্ঞান দিবেন যেই জ্ঞানের ভিতরে কোনো ভুল, জোরে বলুন। তাই তো কোরআনে আল্লাহ বলেছেন, হাফেজ সাহেব সাক্ষী, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ও নবী, আমি আল্লাহ এমন শিক্ষা আপনাকে দিয়েছি, এমন জ্ঞান, এমন ইলম আপনাকে দান করেছি, মা লাম তাকুন তা'লাম, যা আপনি জানতেন না। ইলম দিয়ে আপনার সিনাটাকে আমি ভরপুর করে দিয়েছি। ইলম দিয়ে ইলমুল আউয়ালিন ইলমুল আখিরিন, পূর্ববর্তীদের ইলম পরবর্তীদের সমস্ত প্রকারের ইলম দিয়ে আপনার সিনাটাকে আমি সাজিয়ে দিয়েছি। তো যার সিনা আল্লাহ ইলম, যার সিনা স্বয়ং আল্লাহ ইলম দিয়ে সাজিয়ে দেবেন, তার দুনিয়ার কোন মানুষের কাছে পড়বার দরকার আছে? জোর করে বলেন। এই জন্য রাসূলুল্লাহ দুনিয়ার কারোর কাছে পড়েননি, কোন মাস্টারের কাছে পড়েননি। সুবহানাল্লাহ বলবেন। আর একটু মন খুলে বলেন। দুই মানে 2 নম্বরে আর একটা ব্যাখ্যা নেন। দুনিয়া সব সময় নিয়ে বলো, হাফেজ সাহেব কোনো না কোনো হুজুরের কাছে হাফেজ হয়েছে? হ্যাঁ না কিছু বলে না, রাইট তো? তা হাফেজ সাহেব আপনাদের কাছে যতই সম্মান পাক, আর আমরা তাকে, আমিও তাকে যতই সম্মান দেই, হাফেজ সাহেব যখন ওনার হুজুরের সামনে যাবেন তখন বলুন বলুন। সবসময় দুনিয়ার নিয়ম কি? ছাত্রের চাইতে মাস্টারের মর্যাদা, তাই তো? রসুল যদি দুনিয়ার কারোর কাছে পড়তে যান, রসুলের চাই সামান্য একটা দিক দিয়ে হলেও রসুলের চাইতে তার মর্যাদা একটু বেড়ে গেল না? হ্যাঁ না কিছু বলে না। এই জন্য রাসূলুল্লাহ দুনিয়ার কারোর কাছে পড়েননি। তবে কোরআনুল কারীমে মহান আল্লাহ জানিয়েছেন, ও বাবাজিরা ভাইরা, লম্বা করে বলার সময় আমার নেই গো। কোরআনুল কারীম খুলে খুলে যদি আমি আপনার কাছে বিশ্লেষণ করি, সময় দিলে আমি বিষয়গুলো ডিসকাস করে দিতে পারবো, আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 পারা সূরাতুল কিয়ামার ভিতরে জানিয়েছেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম দিকে যখন কোরআন নাযিল হতো, ফেরেশতা জিবরাইল এসে রাসূলুল্লাহকে কোরআন শুধু শুনিয়ে যেতেন, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম যেমন গতিতে জিহবা নাড়াতেন, যেমন গতিতে নিজের ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করে শোনাতেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী ঠিক ওই রকম গতিতে ফেরেশতা জিবরাইলের সাথে ঠোঁট নাড়াতেন আর জিহবা নাড়াতেন, তাতে আমাদের নবীর বড় কষ্ট হয়ে যেত। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে কষ্ট পেতেন, ফেরেশতা জিবরাইলের তালে রাসূলুল্লাহ
আল্লাহ তাআলা লাগাতেন। ফেরেশতা জিবরাইল যেমন গতিতে পড়তেন আমাদের নবীও তেমন গতিতে পড়তেন। আমাদের নবীর কষ্ট হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহ পাকের কাছে আমার নবীর কষ্ট তো সয় না। আমার আল্লাহ আমার নবীর কষ্ট সহ্য করতে পারেন না, তাই আমার আল্লাহ সূরা কিয়ামায় আয়াত নাযিল করে দিয়ে বললেন, লা তুহাররিক বিহি লিসানাক। মহান আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে বললেন, ও আমার নবী, যে কোরআন আমি আল্লাহ আপনার উপরে নাযিল করছি, যে কোরআন আমি আল্লাহ আমার পক্ষ থেকে আপনার উপরে নাযিল হয়, এই কোরআন আত্মস্থ করার জন্য, এই কোরআন আপনার সিনায় গেঁথে নেওয়ার জন্য জিবরাইলের গতিতে খবরদার যেন আপনি আপনার ঠোঁট দুটো নাড়াবেন না, আপনার জিহ্বাটা আমার ফেরেশতা জিবরিলের গতিতে যেন নাড়াবেন না। আপনি জিবরাইলের সঙ্গে আপনার ঠোঁট নাড়ান, আপনার জিহ্বা নাড়ান, আপনার তাতে বড় কষ্ট হয়ে যায়। ও আমার নবী, আমি আল্লাহ তাআলা আল্লাহ পাক আপনার কষ্ট আমি আল্লাহ তাআলা আমার সয় না নবী, আমি আল্লাহ তাআলা। তাই আজ আপনাকে বলে দিচ্ছি নবী, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। মহান আল্লাহ বললেন, নবী কোরআন কণ্ঠস্থ করার জন্য, কোরআন আমার কোরআন আপনার সিনায় গেঁথে নেওয়ার জন্য জিবরিলের সাথে আপনার ঠোঁট নাড়াতে হবে না, জিহ্বা নাড়াতে হবে না নবী। জিবরাইল তো আপনার মাস্টার নন নবী, আমি আল্লাহ তাআলা বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরায় আয়াত নাযিল করে দিয়ে বললেন, ইন্না আলাইনা জামআহু। মহান আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে বললেন, নবী আমার ফেরেশতা জিবরিল আমিন শুধু পড়ে দেয়, আপনি শুধু শুনতে থাকুন, সময় হলে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম আপনার সিনায় গেঁথে দেব। আর একটু মন খুলে বলেন, আপনি অত কষ্ট করেন কেন? আপনি জিবরাইলের সাথে ঠোঁটও নাড়াবেন না, জীবও নাড়াবেন না। আমি কোরআন থেকে বলছি, বলো কোরআনের কোন সূরা বলেছি? সূরা কিয়ামা। আমি তো হাফেজ না। কোরআনে আল্লাহ বলেন, এইটা সূরা কিয়ামা 16, 17, 18 এই 3 আয়াত পড়ে দেখবেন। শুনছেন নাকি? হ্যাঁ, অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, হাজিরিনে মজলিস। এরপরে যদি আরো জানতে চান, সূরা আলা 30 পারা। কোন সূরা? আরে কথা বলেন না কেন? কোন সূরা? সূরাতুল আলা 30 পারা। এই সূরাটায় আল্লাহ বলতেছেন, সূরাটা তো দারুণ সূরা, সাব্বিহিসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া সানুকরিউকা ফালা তানসা। সুবহানাল্লাহ বললেন তো? আর একটু মন খুলে বলুন, কি আছে জানেন? ওই যে পর্যন্ত পড়েছি ওই পর্যন্ত আপনাদের কাছে গুছিয়ে বুঝিয়ে বলতে আমার একটা মজলিসে 1-1.5 ঘন্টা লাগবে অন্তত। আল্লাহ কি বলতে জানেন? এই যে আয়াতটা একদম লাস্টে পড়েছি, ওখানে আল্লাহ বলতেছেন, সানুকরিউকা ফালা তানসা, সানুকরিউকা ফালা তানসা। ও নবী, জিবরাইলের গতিতে আপনি ঠোঁট নাড়াবেন না, জিহ্বা নাড়াবেন না। আপনার ঠোঁট নাড়িয়ে, আপনার জিহ্বা নাড়িয়ে আপনি কষ্ট করবেন না। সানুকরিউকা ফালা তানসা। খুব তাড়াতাড়ি আমি আল্লাহ তাআলা আল্লাহ পাক নিজেই আপনাকে কোরআন পড়িয়ে দেব। এমন কায়দায় আমি আল্লাহ কোরআন আপনাকে পড়িয়ে দিব, ফালা তানসা। আপনি কখনোই আর আমার কোরআন ভুলবেন না। আর একটু মন খুলে বলেন, নবীরে পড়াচ্ছেন কে? জোর করে বলুন, আল্লাহ। এই জন্য নবীর মানুষের কাছে পড়ার দরকার
হয়েছে? হয়নি। কিন্তু আমাদের দরকার আছে না নেই? হ্যাঁ, পড়ি না কেন? ইসলাম যদি পালন করতে হয় 8 থেকে 80 সবাইকে পড়া লাগবে। শুনছেন নাকি? সবাইকে বাবা আলেম হওয়া লাগবে না, কিন্তু ধর্মের বেসিক বিষয়গুলো জানার জন্য সবার একটু কম বেশ পড়াশোনা লাগবে। আপনি আপনার ইন্তেকালের পরে কে কোরআনুল কারীম পড়ে আপনার জন্য সবরসানি করে দেবে, ওই অপেক্ষায় বসে থাকবেন কেন? আপনি আজকে নিয়ত করে বাড়ি যান যে আমি ইমাম সাহেবের কাছে কোরআন শিখে প্রতিদিন ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে কোরআনুল কারীম পড়ে 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 জি সেই কোরআন তেলাওয়াত নামীয় আমলটাকে একত্রিত করে যেদিন মরে যাব কাফনের কাপড়ের ভিতরে করে কোরআন তেলাওয়াতের আমলটা নিয়ে তবে আমি কবরে যাব। এই মানসিকতাটা কেন পয়দা হয় না? কেন এখনো এই মানসিকতা কাজ করছে যে আমি মরে যাবার পরে দুনিয়ার বেঁচে থাকা লোকেরা কোরআন দেবে, সেই কোরআনে আমি কবরে আরাম ফরমাবো? কেন? আমার কি বড্ড বোঝা ভুল হয়ে যাচ্ছে? হাজেরিন মাইন্ডে নেন না, কষ্ট পান না। আমি মেঠোয়াইটে প্রথমবার আসছি। যদি আমার মজলিসের বসা শ্রোতা আপনারা হতেন তাহলে আমার কথা নিতে আপনাদের এত কষ্ট হতো না। যে বছর কিছু বলবেন, কোন মেসেজ টাইম? ও মানে কমিটির একটা মেসেজ আছে, টাইম দিছিল এরা কত জানেন? বললে হুজুর 1 ঘন্টা 15 মিনিট। এই দাউদটা না আজকে আমি ডায়েরিতেও খুঁজে পাচ্ছিলাম না, শুধু আমার মনে ছিল এটা যে সোনপুরের আশপাশে একটা দাউদ আছে 18 মার্ক। মাদিন সাহেবের ড্রাইভার একদিন দেখি আমার বলছে 18 তারিখে আপনার দাউদ রয়েছে সোনপুরের আশপাশে। আলে হ্যাঁ দাউদ একটা আছে, তা কোন গ্রামে বলতে পারবো? নিশ্চয়ই দাউদের দিন ওরা ফোন করবে, ঠিক না? ঠিক এসে গেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলুন, বলুন না। রাসূলুল্লাহ যে বছরে মদিনায় যান, খুব মন দিয়ে শোনেন, 53 বছর বয়স না? মদিনায়, আরে বাবা হজ তো চলে আসতেছে বহুদিন ধরে। হজ তো আমাদের নবী আসবার পরে না, আমাদের নবী আসবার আগেও হজ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বেটা ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর কাবা কনস্ট্রাকশনের কাজ করলেন, কাবা কনস্ট্রাকশনের মানে সংস্কারের কাজটা করে ফেললেন, কাবার দেওয়াল উঁচু করলেন, যেমনটা কোরআনের সূরা বাকারায় আছে না? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন। হাফেজ সাহেব আছে না? কোথায় আছে বলে দেই আপনাদের। এটা সূরা বাকারার 127 127 নম্বর আয়াত, প্রথম পারা। এই যে আমি বার করে রেখেছি। বেটা ইসমাইলকে নিয়ে কাবার দেওয়াল উঁচু করলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কাবার দেওয়াল যখন উঁচু হয়ে গেল, ও বাবাজিরা ভাইরা, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের দায়িত্ব পালন করার পরে আল্লাহর শাহী দরবারে দুখানা করে খালি হাত তুললেন। ইব্রাহিম নবী হাত তুললেন, বেটা ইসমাঈল আলাইহিস সালাম তিনিও পিছনে আমিন বলা শুরু করলেন। উনিও হাত ওঠালেন। ওনার আব্বাজি জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া চাইছিলেন, আর নবী ইসমাঈল আলাইহিস সালাম শুধু আমিন 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 বলছিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, রব্বানা
তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। পড়ুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া চাইছিলেন, হে আমাদের রব, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমি আপনার নবী ইব্রাহিম, আমার উপরে আপনি কাবার দেওয়াল উত্তোলনের দায়িত্ব দিয়েছিলেন। আল্লাহ, ওই দায়িত্বটা আমি দুনিয়ার কারোর উপরে চাপিয়ে না দিয়ে আল্লাহ আমার বেটা ইসমাঈলকে নিয়ে আপনার দেওয়া দায়িত্বটা পালন করেছি। ও রব্বুল আলামিন, আপনার কাবার দেওয়াল উত্তোলনের কাজ আমরা বাপ বেটা দুইজনা মিলে করে ফেলেছি। আল্লাহ, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের এই কাজটাকে আপনি কবুল করে নিন। আর একটু মন খুলে বলেন। এখান থেকে আর একটা শিক্ষা পাওয়া যায়, সেটা বলে দেই, ভালো কাজ করার পরেও একটু দোয়া করা। আপনি যেই কাজটা করতেছেন কাজটা ভালো, এরপরেও দোয়া করার একটু দরকার আছে না নেই? আরে জোর করে বলেন না কেন? জুমার দিনে 2 রাকাত নামাজ পড়ে মসজিদ খালি আছে না নেই? অল্প কিছু মুসল্লি আছে, বাকি নামাজ কালাম পড়ে ইমামের সঙ্গে আখেরি বেলা একটু দোয়ায় হাত তুলেছে। আপনি এক সপ্তাহ পরে মসজিদে এলেন, একটু দোয়া দরুদ না করে বাড়ি চলে যাচ্ছেন। এ রোগ আর এ গুণ সব গ্রামে ঢুকে গেছে। যাকে এইটা বলার আমার উদ্দেশ্য না, বাপ বেটা মিলে কাবার দেওয়াল উঁচু করে ফেললেন। জি, এবারে আল্লাহ ইব্রাহিম নবীকে বললেন, ইব্রাহিম ওয়াযিন ফিন নাস বিল হজ। এইটা এই যে আয়াতটা পড়ছি আপনাদের বলে দেই, এই যে আয়াতটা পড়ছি এইটা 17 পারা সূরা হজ। কোন সূরা বলুন? কথা বলে না। 17 পারা সূরা হজ। হজ্জের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ ইব্রাহিম নবীকে নির্দেশ দিলেন সূরা হজ্জের 27 নম্বর আয়াত, ওয়াযিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। পড়ুন আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কাবা ঘরের দেওয়াল যখন উঁচু হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির পিতা জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও আমার নবী ইব্রাহিম, এখন দুনিয়ার মানুষকে তুমি হজ্জের জন্য ডাক দাও। আরো আওয়াজ দিয়ে বলেন, দুনিয়ার মানুষকে কিসের জন্য ডাক দাও? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি এখানে দাঁড়িয়ে ডাক দিলাম, আমি পাহাড়ের উপরে উঠেই ডাক দিলাম, কিন্তু আমার এই আওয়াজ কত দূর যাবে? আল্লাহ আল্লাহ জবাব দিলেন, ইব্রাহিম আলাইকান নিদা। তাফসীরে যেমন আছে আমি তেমন বলছি, আলাইকান নিদা। আমার আল্লাহ বললেন, ও আমার নবী ইব্রাহিম, আলাইকান নিদা ওয়া আলাইয়াল বালাগ। ও আমার নবী ইব্রাহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ডাক দেওয়ার দায়িত্ব তোমার, আর তোমার ওই আওয়াজ तमाम দুনিয়ার অলিতে গলিতে तमाम পৃথিবীবাসীর কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমার কুদরতি কবজায়। আর একটু মন খুলে বলেন, তোমারে ডাকতে বলছি, ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের উপরে উঠলেন, পৃথিবীর মানুষকে হজ্জের জন্য ডাকলেন। ওই আওয়াজ সেই জমানার মানুষ যারা तमाम পৃথিবীবাসীর কানে আমার আল্লাহ পৌঁছে দিলেন। আরো আওয়াজ দিয়ে বলেন, ওই আওয়াজ পৌঁছে দিলেন। জি, যারা লব্বাইক বললো, ইব্রাহিম নবীর আওয়াজ পেয়ে যারা কি বললো? লব্বাইক। কি বললো? ওরা ঠিক কাবায় যে একদিন লব্বাইক দেবে। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে, ইব্রাহিম নবী ডাক দিলেন, লব্বাইক মানে হাজির। লব্বাইক মানে উপস্থিত, আমি এসে গেছি। আল্লাহ
আমরা তখন দুনিয়ায় ছিলাম, কথা কোথায় ছিলাম? রুহের জগতে। ওই আওয়াজ আল্লাহ রুহের জগতে পৌঁছে দিলেন। মুফাসসিরিনে হযরতরা বলেছেন তামাম রুহের মানে কর্ণকুয়ারে আমার আল্লাহ ওই আওয়াজটা পৌঁছে দিলেন। ইব্রাহিম নবীর আওয়াজ রুহের জগৎ পর্যন্ত পৌঁছে গেল। ইব্রাহিম নবীর আওয়াজ পেয়ে যে রূহগুলো সেদিন লাব্বাইক বলে আওয়াজ দিয়েছিল, তারা তাদের জীবনের কোনো না কোনো সময় আল্লাহর কাবায় দাঁড়িয়ে লাব্বাইক বলে আওয়াজ দিবে। আর একটু মন খুলে বলেন। এমনকি মুফাসসিররা কি লিখতে জানেন? মুফাসসিররা লিখতেছে যে ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে যে যতবার লাব্বাইক বলেছে ও ততবার হজ উমরায় যে আল্লাহর কাবায় দাঁড়িয়ে লাব্বাইক দেবে। আর একটু মন খুলে বলুন। আমার উদ্দেশ্য কি, আমার এইটা বোঝানোর উদ্দেশ্য হলো হজ আমাদের নবীর আগেও, জোরে বলে না, ছিল না, ছিল না। ওই প্রতি বছর হজের সময় বিদেশ থেকে লোক আসতো আর রাসূলুল্লাহ সুযোগটা কাজে লাগিয়ে তাদের কাছে ইসলামের প্রচার করতেন। সঙ্গে কে থাকতো জানেন? শুনলে একটু অবাক লাগবে না, চাচা আবু তালেব। নিজে কলেমা পড়িনি, অথচ নবী কলেমার দাওয়াত দেবে আর চাচা আবু তালেব নিজের ডানার তলায় নিয়ে, জি চাচা আবু তালেব জানতেন যে আমি আর ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যতদিন আছি মক্কার কোন শক্তি নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত দেয়। তাই ওই সঙ্গে সবসময় চাচা থাকবে আবু তালেব। আর আবু জেহেলটা কি করবে জানেন? এটাও জানার দরকার। হজের মৌসুমে মোড়ে মোড়ে লোক দাঁড় করে দেবে, কাবার গেটে গেটে লোক দাঁড় করে দেবে। আর তারা কি বলবে জানেন? তারা বলবে হজ করতে এসেছো, হজ করে যাও, খবরদার জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে না। বুঝতে পারেন? আর তাতে বিদেশ থেকে আসা লোকগুলোর একটু কৌতূহল জাগতো যে যে গেট দিয়ে কাবায় ঢুকি একটাই কথা শুনি, হজ করতে এসছো, হজ করে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেন। তাহলে আমার নবীর প্রচারটা করে দিচ্ছে কারা? কথা বলে না, বুঝতে অসুবিধা হচ্ছে? আমাদের নবীর প্রচারটা করে দিচ্ছে কারা? আর একটু বুদ্ধিজীবী, শিক্ষিত, এডুকেটেড যারা ছিল তারা ভাবতো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটা কেমন, সবাই তো এর বিরোধিতা করতে যাই। আর আমার নবীর যা চেহারা, নুরানি চেহারা, কেমন চেহারা বলুন, জোরে বলুন। হ্যাঁ, শুধু নুরানি চেহারা না, নবীর মুখের যে মিষ্টতা, পৃথিবীর যে কেউ তো মুগ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে, যারাই আমার নবীর কাছে আসতো এসে আমার নবীর কাছে বায়াত হয়ে বাড়ি চলে যেত। এই সব ব্যাখ্যা আমার আজকে দেওয়ার সময় নেই, তবু শুধু আপনাদের কনসেপশনটা দিলাম। আর এর উপরেও আজকে আমার ছিল না ভাই সাহেব, যেই বছরে রাসূলুল্লাহ মদিনায় যাবেন, 53 তো জোর করে বলেন না, কত কত 53। তা রাসূলের বয়স যখন 51 বছর, 51 বছর বয়সে মদিনা থেকে যারা হজ করতে এলো ওর ভিতরের 12 জন লোক রাসূলের দরবারে। কত জোর করে বলেন না? 12 জন খুব গোপনে এসে রাসূলুল্লাহর সাথে দেখা করলো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের কাছে ইসলামের দাওয়াত দিলেন, ওদের কাছে কোরআনুল কারীমের দাওয়াত দিলেন, ওদের কাছে তাওহীদের দাওয়াত দিলেন, একত্ববাদের দাওয়াত দিলেন। ওরা আমাদের নবীর দেওয়া দাওয়াত কবুল করে নিল, কলেমার দাওয়াত ওরা অ্যাকসেপ্ট করলো। লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা ওরা উচ্চারণ করে নিল। ও বাবাজিরা ভাইরা, প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি সংগোপনে ওই 12 জন মুসলিমকে, মদিনার ওই 12 জন মুসলিমকে ডাক দিয়ে বললেন, যাও তোমরা দেশের মাটিতে চলে যাও, কিন্তু কোন অবস্থায় জানো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথা জানো তোমরা ভুলবা না, আমার দেওয়া দ্বীনের দাওয়াতের কথা জানো ভুলবা না, ইসলামের কথা জানো ভুলবা না, কোরআনুল কারীমের কথা জানো ভুলবা না, ওয়াহদানিয়াত একত্ববাদের কথা জানো ভুলবা না। আর তোমরা গোপনে 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 মানে নিজেদের ভিতরে ইসলামটাকে সীমাবদ্ধ না রেখে গোপনে গোপনে তোমরা ইসলামটাকে প্রচার করো, ইসলামটাকে প্রসার করো। ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী ওদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা এবছরে আমার কাছে 12 জন এসো, আগামী বছরে হজ করতে যখন আসবে তোমরা 12 জন নয়, তোমরা বহু মানুষকে সঙ্গে নিয়ে এসো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে তাদের কাছে দ্বীনের দাওয়াত দিতে পারবো। ও বাবাজিরা ভাইরা, আমার নবীর বয়স যখন 52 বছর, ঠিক পরের বছরে ওরা যখন হজ করতে এলো, ওরা ওই 12 জন সহ টোটালে হজ করতে এলো 70 জন প্লাস, মানে 70 এর বেশি। কেউ বলেছেন 72 জন, কেউ বলেছেন 70 জন। ও বাবাজিরা ভাইরা, ওরা প্রথম বছরে ছিল রাসূলের কাছে ছিল 12 জন, পরের বছরে আপনি ধরেই নেন 70 জন। বেড়েছে না কমেছে? জোরে বলুন। ওরা গোপনে এসে রাসূলের কাছে দেখা করলো, বললো ইয়া রাসূলুল্লাহ, এই আমরা যে 70 জন এসেছি, এই 70 জনের সাথে আপনি কথা বলবেন কোথায়? আমার দিকে মন দেন, আমি মজার পারবো না ভাই সাহেব। জি, রাহমাতুল লিল আলামিনের কাছে গোপনে এসে ওরা কথা বললো, হুজুর এই 70 জনের সাথে আপনি কথা বলবেন কোথায়? রাসূলুল্লাহ বললেন, তোমাদের সাথে মিনায় কথা হবে। কোথায়? মিনায়। হজে কেউ গেছেন? এখানে কেউ আছেন হজ করেছেন? আপনি হজ করেছেন? আলহামদুলিল্লাহ। তা শয়তানের কাগর মারা জায়গা দেখেছেন তো? নিশ্চয়ই দেখেছেন। কাগর তো মারতে হয় হাজিদের। জি, ওই শয়তানের যেখানে কাগর মারে হজের পিরিয়ডে হাজিদের মিনায় থাকতে হয় না? আমার কথা বুঝতেছেন না? মিনার তাবুতে হাজিদের থাকতেই হবে। হাজিরা রাত বাইরে প্রবেশ করতে, বাইরে রাত কাটাতে পারবে না। আমি কি করতাম জানেন? ওই মানে তাবুতে যে খাবার দিত, ওই খাবার আমি খেতে পারতাম না। তা আমি কাঁকর মেরে হাঁটতে হাঁটতে বিল্ডিং এ আসতাম আমার রুমে। এসে এই 2টো ডাল রান্না, একটা আলু হাতে দেওয়া আর 2টো ভাত রান্না, ওই 3-4 জন আসতাম একসাথে হাঁটতে হাঁটতে। এসে নিজেদের রুম খুলে একটু হালকা সালকা রান্না বান্না করে 2টো দুপুরে খেয়ে নিতুম, আর রাতের জন্য 2টো খাবার নিয়ে বিনায় চলে যেতাম। প্রতিবারই এরকম করেছি। আল্লাহ যতবার হজ পাকে নিয়ে গেছেন ততবার একই সিস্টেম। ওই মিনার তাবুর খাবার আমার খুব কষ্ট হতো ভাই, খেতে পারতাম না আমি। যারা খায় আলহামদুলিল্লাহ, খেতে পারে আলহামদুলিল্লাহ। সৌদিরা সবসময় কাঁচা কাঁচা জিনিস খায়, ও টেস্টি বলো। কিন্তু আমাদের বাঙালিরা ওই দেখলে না, সহজে বাঙালিদের রুচিতে কুলাবে না। যাই হোক, এই শয়তানকে যেখানে কাকর মারতে হয়, ওখানে গুহা ছিল পাহাড়ের। রাসূলুল্লাহ ওদেরকে বললেন যে মিনার তাবুতে, এমনি তো হজের পিরিয়ডে ওই সময় হাজিরা খুব ক্লান্ত থাকে, খুব কষ্ট হয়, আর গভীর রাত মানে সবাই ঘুমিয়ে থাকবে। রাসূল বললেন, তোমরা গভীর রজনীতে আমার সাথে এই মিনার মানে শয়তানকে যেখানে কাকর মারে
ওখানে যে গুহা আছে ওই গুহায় এসে দেখা করো। ওই 70 জন রাসূলুল্লাহর কাছে এসে, কি 72 জন, কি তার চেয়ে বেশি। নবী ওদের কাছে কালেমার দাওয়াত পেশ করলেন, ওরা আমার নবীর দাওয়াত অ্যাকসেপ্ট করে। সুবহানাল্লাহ বলো। আগে ছিল কয়জন? এন হয়েছে কয়জন? হ্যাঁ, মক্কার পরিস্থিতি তখন কিন্তু খুব খারাপ। বলো খারাপ মানে অন্য কিছু না, অন্যভাবে নিয়েন না জানো। রাসূলুল্লাহকে সাপোর্ট দিতেন সবচেয়ে বেশি 2 জন মানুষ, ঘরের ভিতরে আম্মা খাদিজা আর ঘরের বাইরে চাচা আবু তালেব। রাসূলের বয়স যখন 50, তখন মা আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছেন। ঘরের ভিতরে যিনি সাপোর্ট দিতেন তিনিও নেই, আর ঘরের বাইরে যিনি রাসূলুল্লাহকে সাপোর্ট দিতেন তিনিও নেই। মক্কায় তখন রাসূলুল্লাহ আর মুসলমানদের অবস্থা খুব কষ্টের সাথে কাটছে, ভীষণ কষ্ট। তাই রাসূলের বয়স যখন 52, ওরা হজ করতে এলো 70 কিংবা 70 প্লাস। রাসূল ওদের কাছে কালেমার দাওয়াত পেশ করলেন, ওরা কালেমার দাওয়াত কবুল করলো। রাসূলুল্লাহ বললেন, মক্কার যা কন্ডিশন, তোমাদের কাছে আরেকটা কথা আমি জিজ্ঞেস করব। বললেন, বলুন। আল্লাহ পাকের নবী বললেন, মক্কায় আমার আর মুসলমানদের উপরে যে পরিমাণ জুলুম, যে পরিমাণ অত্যাচার চলছে, যে পরিমাণ অবিচার চলছে, মুসলমানদের উপরে যে পরিমাণ কষ্ট দেওয়া হচ্ছে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি মুসলমানদেরকে হিজরত করে মদিনায় যেতে বলি, তোমরা কি মক্কার মুসলমানদেরকে তোমাদের কাছে জায়গা দেবে? ওরা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মুসলমানরা আমাদের কালেমার ভাই, তারা যদি আপনার নির্দেশ অনুযায়ী হিজরত করে মদিনায় যায়, আমরা আমাদের মুসলমান ভাইদেরকে জায়গা করে দিব। আর একটু মন খুলে বলেন। নবীজি বললেন, আমার উপরে যদি হিজরতের অনুমতি আসে আর আমি যদি হিজরত করে তোমাদের কাছে যাই, আপনারা কি ভাবেন যে রাসূলুল্লাহ হঠাৎ হিজরত করে মদিনায় চলে গেলেন আর মদিনার লোকেরা ঠাই দিল? এরকম? আরে হ্যাঁ না বলেন, ব্যাপারটা এরকম। রাসূলুল্লাহ সব আগের থেকে গুছিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। ও বাবাজিরা, বাবা কবির ভাবে বুঝুন। ওরা এক বাক্যে রাসূলুল্লাহকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার উপরে যদি হিজরতের অনুমতি হয়, আমরা আপনাকে জায়গা দেব। আমাদের ঘর আপনার ঘর, আমাদের টাকা পয়সা আপনার টাকা পয়সা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এমনকি আমরা আপনার জন্য আমাদের জীবনটাকে দিতেও পিছু পা হব না। আপনার যদি হিজরতের অনুমতি হয়, আপনি হিজরত করে মক্কা ছেড়ে মদিনা মুনাফফারাতে চলে আসুন। আর একটু মন খুলে বলেন। ওরা আগে ছিল কয়? এন হয়েছ কত? হ্যাঁ, আবি নবীর বয়স কত? নামাজ ফরজ হয়েছে কত বছরে? ভুলে গেছেন? 51। নামাজ ফরজ হয়েছে কত বছরে? এখন যারা কালেমা পড়ছে এদের উপরে নামাজ ফরজ হচ্ছে না? হ্যাঁ না বলেন। এই মদিনা থেকে এসে যারা কালেমা পড়ে আবার মদিনায় ফিরে যাচ্ছে, মক্কা থেকে এই মানে মদিনা থেকে মক্কায় এসে কালেমা পড়ে যারা ফিরে যাচ্ছে হজের মৌসুমে, মানে এরা কালেমা পড়ছে, মানে নামাজ ফরজ হচ্ছে না? নবীজি বললেন, দাঁড়াও, তোমরা সব প্রতিশ্রুতি দিয়েছো, তোমাদের উপরে আল্লাহ রাজি, তোমাদের উপরে রাসূল রাজি, একটা কাজ বাকি আছে। একদম শেষ কথা বলছি, মন দিয়ে শুনুন। ওরা বলল, কি কাজ? রাসূলুল্লাহ বললেন, শোনো, তোমরা যারা কালেমা পড়েছো, তোমাদের কোরআন শেখানোর জন্য, নামাজ শেখানোর জন্য, নামাজ পড়তে গেলে পাক পবিত্রতা লাগবে না? হ্যাঁ না কিছু বলেন? লাগবে তো। পাক পবিত্রতা শেখানোর জন্য, নামাজের নিয়ম নীতি শেখানোর জন্য, আহকাম আরকান শেখানোর জন্য আমি রাসূলুল্লাহ তোমাদের সাথে একটা মাস্টার পাঠাবো। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে বলবেন। আর একটু মন খুলে বলেন। এরা মুসলমান হয়েছে কয় বছর?
12 জন 1 বছর, 12 জন, আর বাকি 58 জন এদের মাস্টার লাগতেছে। আপনারা মুসলমান কত বছর? কিচ্ছু বলে, এই তো আপনারা জবাব দেননি, কচিটা ঠিক রাইট জবাব দিয়েছে। কোন মাস্টার আছে আপনাদের? অধিকাংশ মসজিদের ইমাম সাহেবরা মুসল্লিদের কাছে ফুটবল এরম ভাবে লাথি মেরে দেয়, আর এক প্রান্তে যেয়ে পড়ে, ও ওখান থেকে আর একটা লাথি মেরে দেয়, এই প্রান্তে এসে পড়ে। কোন মাস্টার নেই আজকের মুসলমানদের ধর্ম করার জন্য, অথচ ওরা আজকে কালেমা পড়েছে, ওদের জন্য রাসূল মাস্টার পাঠাচ্ছেন মদিনায়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, রাসূলুল্লাহ মুসাইব ইবনে উমাইরকে ডাকলেন। মুসাইব ইবনে উমাইর, শোনো। মুসাইব ইবনে উমাইর বললেন, হুজুর জো হুকুম। রাসূলুল্লাহ বললেন, তোমাকে এদের সাথে মদিনায় যেতে হবে, আজ থেকে তোমাকে এদের জন্য আমি মাস্টার বানিয়ে দিলাম। আর একটু মন খুলে, মুসাইব ইবনে উমাইর ওদেরকে শেখাতেন, আর গোপনে 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 মদিনায় কালেমা প্রচার করতেন। সুবহানাল্লাহ বলতে পারো না? জন্মের পর থেকে আমরা, আমাদের কপাল কত ভালো যে মুসলিমদের ঘরে জন্ম নিয়েছি। এখনো কোনোদিন মনে হয়নি কোরআন শিখতে হবে, এখনো কোনোদিন মনে হয়নি পাক না পাকের মশলাগুলো জানতে হবে, এখনো কোনোদিন মনে হয়নি যে নামাজের নিয়ম কানুনগুলো জানবার জন্য একজনকে মাস্টার হিসেবে বেছে নেওয়া। কেন নেই? বিবেকের কাছে জিজ্ঞেস করি। সারা জীবন শুধু ওয়াজ শুনে যাচ্ছি। আমার কথায় রাগ করলেন নাকি? হ্যাঁ, হাজিরিনে মজলিস, আমার ওয়াজ ছিল এক জায়গায় আর নিয়ে এলাম আর এক জায়গায়। অন্তত বিষয়টা তো খানিকটা হলো বোঝাতে পেরেছি না, পারিনি। হ্যাঁ, আপনাদের এবার আমি ছোট ভাই, আমার দাউদ করেন আর নাই করেন, আপনাদের হাত জোড় করে বলছি, এনি কন্ডিশন যদি মসজিদে তালিমের ব্যবস্থা না করেন, ওই তালিমে যদি আপনারা শরীক না হন, তাহলে আপনার ধর্মীয় অবস্থার পরিবর্তনও কোনোদিন হবে না। আর আজকে যে হানাফি মযহাবে আছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শে আছেন, দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার উপরে আছেন, মনে রাখবেন যে মানুষগুলো সিলসিলার বাগানের বাইরে আজকে, এরাও একদিন সিলসিলার বাগানে ছিল। আই এম রাইট? হ্যাঁ না কিছু বলেন না। আমার যদি ভুল হয়ে যায় আপনারা বলে দেবেন, আপনাদের কাছে শিখে নেবেন। আজকে যে মানুষটা লামাযাবি, গতকালকে ও সিলসিলার বাগানে ছিল। ওর যেটা লাগবে আমরা সেটা দিতে পারিনি, আমরা শুধু ওয়াজ করে গেছি। ওয়াজ, আমার কথা বুঝতেছেন? আজকে যে লোকটা ছেলে তাবলীগ জামাতে গেছে, আপনার ভাঙড়ে খুঁজলে পেয়ে যাবেন, ওর বাবা সিলসিলায় ফুতরা শরীফের মতাদর্শের মানুষ ছিল। আমাদের ব্যর্থতা, আমরা তাকে ধরে রাখতে, জোরে বলুন, হু হু করেছে, হু হু করে লামাযাবিরা ঢুকে যাচ্ছে, শিক্ষিত ব্রেন গুলো ওয়াশ করে ফেলতেছে। এই যে এই বুঝেননি বলে আবার দেখেন, বুঝতে পারতেছেন? কারণ কি? কারণ কি? আমরা জাতিকে এডুকেশন দিতে পারিনি। কোন জায়গা কখনো খালি থাকবে না। আজকে আপনাদের বলে গেলাম, জি এতে যদি আপনাদের মনে হয় যে এ লোক ফুরফুরা সিলসিলার লোক না, আপনি মনে করতে পারেন। আমার কিচ্ছু এসে যায় না ভাই ওতে। তবে যদি অভাব পূরণ না করতে পারেন, কেউ না কেউ জায়গাটা ধরে নেবে। আমি ভুল বলছি হুজুর ইমাম সাহেব?
মসজিদে ব্যবস্থা করে দেন তালিমের, একদম 6 থেকে 60, 7 থেকে 70, 8 থেকে 80 সবাইকে পড়ার জায়গায় আনুন। রোজ পড়তে হবে না, সপ্তাহে 3 দিন পড়ুন। 2 ঘন্টা করে পড়তে হবে না, 8 ঘন্টা করে সময় দেন, দেখবেন আপনি ইসলাম শিখে যাচ্ছেন ইনশাআল্লাহ। বলুন বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আজকের এই মজলিসকে আপনাদের পক্ষ থেকে কবুল করুন। এরপরে আমি আবার যখন আসব আপনাদের কাছে অন্য কিছু আলোচনা করব। উঠে দাঁড়ান, সালাম পড়ি। ইয়া নবী সালামু আলাইকা।